এখানে যারা আছি তারা সবাই হচ্ছে 359 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের টপিক হচ্ছে এলিমেন্টর এন্ড শপিফাই। আজকের দিন মানে বুধবারে যে ক্লাসটা হবে এই ক্লাসটা হবে এলিমেন্টর বা ওয়ার্ডপ্রেস এর উপরে। আর অন্য যেই দিন আপনাদের ক্লাস রুটিন আছে সেই দিন আপনাদের ক্লাস হবে শপিফাই এর উপরে। এই ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার। ক্লাসটা হবে 10:30 থেকে। আমার যে ক্লাসটা আমি এক্স্যাক্টলি 10:30 1 মিনিট আগে বা 2 মিনিট পরে এরকম আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সো এর মধ্যে যদি কোনো নোটিশ না পান তাহলে অবশ্যই ক্লাস হবে। এইজন্য কোনো কিছু আঁচ করার দরকার নেই যে আজকে ক্লাস হবে, আজকে ক্লাস ছিল বা এটা ওটা লিঙ্ক এখনো কেন দিচ্ছে না, এগুলো কোনো কিছুই জিজ্ঞেস করার দরকার নেই। অটোমেটিক্যালি যখন সময় হবে পেয়ে যাবেন। আপনাদের মেন্টররা সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। সে এক্স্যাক্টলি যেই টাইমটা তার ক্লাস নেওয়ার কথা সেই টাইমটাতেই সে ক্লাসের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে? সেই ব্যাপারে আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে শুধু শুধু টেক্সট করে লাভ নাই, বাকিরা বিরক্ত হবে আপনার টেক্সটে। বারবার আক্স করতেছেন আপনার মতো তো আরো বাকি স্টুডেন্ট যারা আছে তারাও জানে আজকে ক্লাস আছে। না থাকলে অবশ্যই নোটিশ পেয়ে যেতেন। নোটিশ যেদিন পাবেন সেদিন হয়তো ক্লাস হবে না। অলরাইট, আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আজকে খুবই বেসিক একটা ক্লাস। আজকে জাস্ট আমরা কিছু বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব যেগুলো অলরেডি হয়তো আমরা জানি। আর তারপরেও সবাই যাতে একটা সেম জায়গাতে চলে আসি, কারো যাতে কোনো ল্যাকিংস না থাকে এই বেসিক ব্যাপারে, এই জন্য আমাদের আজকের ক্লাসটা। আচ্ছা, আজকের ক্লাসে সর্বপ্রথম যে ব্যাপার সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা তো ওয়েব ভিত্তিক কাজগুলো করব, তাই না? আমরা ওয়েবসাইট ডিজাইন করব, ডেভেলপমেন্ট করব, ফাংশনালি ইমপ্লিমেন্ট করব। ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ওয়েবসাইটের কোনো একটা কাজ ইমপ্লিমেন্ট করার জন্য যা লাগে সেটা আমরা করব। এখন এটার জন্য আমরা কি ব্যবহার করব? যেমন ধরেন যে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে তার বিভিন্ন টুলস দরকার হয়, লাইক এক্সাম্পল ফটোশপ, ইলাস্ট্রেটর, সামথিং লাইক দ্যাট, রাইট? আবার যেই ধরেন ভিডিও এডিটিং এর কাজ করে তার ভিডিও এডিটিং এর সফটওয়্যার গুলো দরকার হয়। সো আমরা যেহেতু ওয়েব ভিত্তিক কাজগুলো করব, আমাদের দরকার হবে একটা ব্রাউজার। কেন ব্রাউজার দরকার হবে? কারণ ওয়েবের মধ্যে আমরা যেই পাথটা চুজ করছি, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সিএমএস, মানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা রেডিমেড একটা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে সেটার মধ্যে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব। সেটা কিভাবে? এবং আমাদের সিএমএসটা যদি আমরা একটু দেখি, সিএমএসটা কি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? খুবই পপুলার একটা সিএমএস বর্তমানে। পুরো ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট তৈরি হয়েছে তার হিউজ একটা অংশ কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি হচ্ছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ২ টা ভার্সন আছে। একটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম ভার্সন, যেটা ওয়ার্ডপ্রেস নিজেই। ওয়ার্ডপ্রেস একটা ওপেন প্ল্যাটফর্ম। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের জন্য নতুন কিছু এড করতে পারেন, বানাইতে পারেন। বাট ওয়ার্ডপ্রেসের যে কোড আছে বা ভার্সন আছে এটা চাইলে আপনি যেখান থেকে ডাউনলোড করে আপনি নিজের কাজে নিজের আ যেকোনো একটা সার্ভারে উঠায় আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে wordpress.com। যেমন আমি যদি নতুন ট্যাবে যাই wordpress.com, এটা হচ্ছে WordPress এর প্রিমিয়াম প্ল্যাটফর্মটা। আর wordpress.org মানে অর্গানাইজেশন, এটা যদি আমরা দেখি এটা আমরা দেখতে পারবো এটা একটা ফ্রি ওপেন সোর্স কোড যেটা আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের সাইটে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই হচ্ছে রাফ একটা কথা। এখন এই যে এত কিছু দেখাইলাম, যা কিছু করলাম সবকিছুর জন্য আমি কি ব্যবহার করছি এতক্ষণ? ব্রাউজার, একটা ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করছি। একটা ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে আমরা কি করি? ইন্টারনেট অ্যাক্সেস করি। আমরা দেখি ইন্টারনেটে কোনো কিছু আছে কিনা, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি। এরকম আমরা এই ব্রাউজার ব্যবহার করে আমাদের যে ওয়েবসাইট গুলো ডিজাইন করব, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস করব, পেজ ডিজাইন করব, কাস্টমাইজ করব এন্ড আদার্স যত কিছু আছে সবকিছু আমরা ব্রাউজার ব্যবহার করেই করব। আচ্ছা, এখন একটা ব্রাউজার আমরা ব্যবহার করে এটা করলাম। ব্রাউজারে তো আরো অনেকগুলা কাজ আছে। অনেক মাল্টিপল কাজ আছে। লাইক লেটস সে ধরতে পারেন আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, একটা ব্রাউজার ব্যবহার করতেছেন। হয়তো আপনার অন্যান্য ফ্রিল্যান্সিং রিলেটেড যে টাস্ক গুলা সেটার জন্য আপনার ব্রাউজার ব্যবহার করা লাগে। বিনোদন রিলেটেড ব্যাপারগুলো অ্যাক্সেস করার জন্য ব্রাউজার ব্যবহার করা লাগে। এরকম বিভিন্ন খাত আছে যেখানে আপনার কি করতে হয়? ব্রাউজার ব্যবহার করে কাজ করতে হয়। এখন সবকিছু যদি একই ব্রাউজারে করেন ব্রাউজারটাও ভারী হয়ে যাবে। একই ব্রাউজারে বিভিন্ন টুলস এক্সটেনশন আপনাকে ইনস্টল রাখতে হবে। আলাদা সবকিছু মিলায়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কি হবে? আপনার একটা ব্রাউজারের মধ্যে অনেকগুলা কনটেন্ট, অনেকগুলা জিনিস আপনাকে রাখতে হচ্ছে। which is not good, right? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আলাদা, আলাদা ব্রাউজার রাখতে পারেন। লাইক লেটস সে কিছু ব্রাউজারের নাম বলি তো আমরা। দেখি তো আপনারা ব্রাউজারের নাম বলতে পারেন কিনা? জুম এর চ্যাটে লিখেন। এখানে একটা অপশন আছে চ্যাট নামে। সেখানে ক্লিক করেন। ক্লিক করে ওখানে লিখেন, কিছু ব্রাউজারের নাম লিখেন। একজন লিখছে। সবাইকে লিখতে হবে। যারা না লিখেন আমি কিন্তু দেখতে পারি। এটার উপর কিছু মার্কস হচ্ছে ইন ফিউচার হইতে পারে যে আপনার অ্যাক্টিভিটির উপরে মার্কস কমে যেতে পারে আপনার। আবার আপনার অ্যাক্টিভিটির কারণে আপনি মার্কস এক্সট্রা পাইতে পারেন।
সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যেটা হইতে পারে যে আপনি হয়তো ড্রপ আউট হয়ে যাইতেন মার্কস কমের কারণে, তখন আপনি এটা দেওয়া বা এই এক্সট্রা মার্কস দিয়ে ওটা ম্যানেজ হইতে পারে। তো সবাই যা আছে যখন অন্যেরটা লিখা দেখে ওইটা কপি করে পেস্ট করে আপনি আবার টেক্সট করেন, অ্যাক্টিভিটি দেখান। অলরাইট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লিখছে ক্রোম, মানে গুগল ক্রোম, যেটা আমি এখানে ইউজ করতেছি, তাই না? আমরা দেখতেই পাচ্ছি এটা গুগল ক্রোম ব্রাউজার। একজন লিখছে মজিলা ফায়ারফক্স, হ্যাঁ এটা একটা ব্রাউজার। সাফারি, মাইক্রোসফট এজ, আরেকজন লিখছে মাইক্রোসফট এজ, গুড। একজনের তো একটা 10টা লিস্ট দিয়ে দিছে, ওয়াও। ওকে, আচ্ছা একজনের টেলিগ্রাম, টেলিগ্রাম ইজ দিস এ ব্রাউজার? আহ টেলিগ্রামের কি ব্রাউজার? টেলিগ্রাম তো একটা কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে আমরা কমিউনিকেট করতে পারি লাইক হোয়াটসঅ্যাপ এন্ড আদার্স। সো টেলিগ্রাম ইজ নট এ ব্রাউজার। অলরাইট, তারপর আপনি ট্রাই করছেন, থ্যাংক ইউ। আপনার নামটা চেঞ্জ করতে হবে, আপনার নামটা নিউ ইউজার লেখা, আপনি নামটা চেঞ্জ করবেন হচ্ছে পার্টিসিপেন্টসে গিয়ে, দেন আপনার নামটা আপনি রিনেম করতে পারবেন। এই যে দেখেন পার্টিসিপেন্ট নামে যে অপশনটা আছে এখানে, এখানে ক্লিক করে আপনার নামের উপরে এখানে মোর অপশনে ক্লিক করে আপনি রিনেম ক্লিক করলে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, যে কেউ, ঠিক আছে। অনেকের নাম এখানে আমি দেখতে পাচ্ছি র্যান্ডম নাম আছে, এগুলো ফিক্স করে নেবেন। অলরাইট, সো তারপরে আরেকজনে লিখছে মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, সাফারি, একজনের টর ব্রাউজারও লিখছে। ওকে, টর ব্রাউজার ইউজ টু অ্যাক্সেস ডার্ক ওয়েব। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন, সবাইকে থ্যাংক ইউ যারা চ্যাটে লিখছেন কিছু একটা। যারা লিখেন নাই তারা অ্যাক্টিভিটি দেখান, না হলে সামনে বিপদে পড়বেন। অলরাইট, সো এখানে আমরা তাহলে বুঝলাম ব্রাউজার দরকার। এখন আলাদা আলাদা ব্রাউজার যদি আমি ব্যবহার করি, ঠিক আছে, তো আলাদা আলাদা ব্রাউজার যদি আমি ব্যবহার করি তাহলে কি সমস্যাটা হবে, আমার পিসিতে অনেক ব্রাউজার হয়ে যাবে, এক এক ব্রাউজার এক একটা যদি একসাথে সবগুলো কাজ করতে যাই আমার পিসি অনেক ভারী হয়ে যাবে, এটা আমার জন্য একটা প্রবলেম, ঠিক আছে। তো আমি কি করব সেই ক্ষেত্রে, আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার না করে আমি একটা চমৎকার সিস্টেম আছে গুগল ক্রোম এর, এটা ব্যবহার করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা। প্রত্যেকটা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, যেটা আলাদা আলাদা ব্রাউজার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এগুলো সব আলাদা আলাদা ব্রাউজার হিসেবে কাজ করবে, যদিও এটা গুগল ক্রোম সফটওয়্যারে রান করবে, বাট প্রত্যেকটা কি হবে, আলাদা আলাদা রুমের মতন কাজ করবে। যেমন আপনার ড্রয়িং রুম আলাদা, আপনার ডাইনিং রুম আলাদা, তাই না? এখন আপনি ডাইনিং রুমের জিনিসপত্র তো ড্রয়িং রুমে নিয়ে রাখেন না, চাইলে রাখতে পারেন, বাট এটা তো ইউজ টু না আপনার এই বিষয়, বা আমরা এটা করি না, রাইট? সো এই ব্যাপারটা কিরকম, আপনি এরকম আলাদা আলাদা রুম করে রাখতে পারেন, তাহলে কি হবে, আপনার এই ব্যাপারগুলো আলাদা হবে, আলাদা আলাদা ম্যানেজ করতে পারবেন। আপনি যেই কাজের জন্য যেটা করতেছেন ওই কাজের জন্য এটা করতে পারেন। দেখেন এখানে যেই কাজের জন্য যেটা সেটা করতে পারেন। এটা আমার একটা ক্লায়েন্টের কাজের জন্য আমি করছি, এটা ব্যাচ ওয়াইজ আমি যে ব্যাচটাকে যেই টপিক দেখাচ্ছি এটাতে আমি আলাদা জিনিস অ্যাক্সেস করি, এটাতে আলাদা জিনিস অ্যাক্সেস করি, এরকম। সো আপনি এরকম করে আলাদা আলাদা করতে পারেন। কিভাবে করবেন চলেন আমরা শিখি, খুব সহজ। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা নতুন জিমেল অ্যাকাউন্টে একটা ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খুলতে হবে বলতে কি বোঝাচ্ছি, যেমন ফেসবুক অ্যাকাউন্ট আমরা খুলি, একটা জিমেল অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি একটা, তাই না? ওরকম একটা জিমেল অ্যাকাউন্টে একটা করে ব্রাউজার খুলতে পারবেন আপনি। এন্ড এই ব্রাউজারটা খুললে লাভ হবে কি, এই ব্রাউজারের যাবতীয় যত হিস্টোরি, ডাটা, ফাইল সবকিছু ওই আপনার অ্যাকাউন্টের মধ্যে থেকে যাবে। And এই অ্যাকাউন্টে যদি অন্য পিসিতেও আপনি সাথে সাথে ব্রাউজার খুলেন, এটা দিয়ে সিঙ্ক করেন, তাহলে কি হবে, সব ডাটা ওইখানেও চলে যাবে। আপনি এই একই ব্রাউজার আপনার সবগুলা ডিভাইসে রাখতে পারেন, তাহলে কি হবে, আলাদা আলাদা করে এক এক ডিভাইসে এক এক ব্রাউজার আপনাকে অ্যাক্সেস করতে হবে না। একই ব্রাউজারে যা যা আছে সবকিছু আপনি সব পিসিতে গেলেই দেখবেন একই রকম আপনি কাজ করতে পারতেছেন, আপনার কাজের গতি অনেক বেড়ে যাবে। কিভাবে করবেন, এখানে ক্লিক করবেন, নিচে চলে যাবেন, অ্যাড ক্রোম প্রোফাইল, দুটো অপশন, একটা হচ্ছে অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করতে পারেন ডিরেক্টলি ওই জিমেল অ্যাকাউন্টে, তাহলেই হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর যার নাই সেইখানে ক্লিক করতে পারেন। সো আমি নতুন করে করব, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে আমি যেটার জন্য করতেছি সেই নামটা দিব, মানে আমি আপনাদের ব্যাচের জন্য করতেছি তো এই নামটাই দিব আমি। আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন, রাইট? দেন এখান থেকে একটা কালার প্যালেট চুজ করতে পারেন যে আপনি এই ব্রাউজারটা কোন কালারের চাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে যে কোনো কালার চুজ করে ডান দিবেন। আচ্ছা, ডান দেওয়া হলে কি হলো, একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এই ব্রাউজারটার কাজ কি, এই ব্রাউজারটার কাজ হচ্ছে একটা ফ্রেশ ব্রাউজারের যে কাজ সেই কাজ। ভয়েস ঠিক আছে আমার? সবকিছু কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, ঠিক। ওকে,
আচ্ছা, যার প্রবলেম হলে হয়তো তার এন্ড থেকে প্রবলেম হচ্ছে, ইন্টারনেটটা ফিক্স করতে হবে, অথবা যদি দেখেন ইন্টারনেট ঠিক আছে তারপরেও প্রবলেম, তাহলে জুম থেকে বের হয়ে গিয়ে নতুন করে আবার আসবে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে। অলরাইট। সো এখন এই ব্রাউজারে কি করতে পারি? ধরো সবই করতে পারি আমি। নতুন একটা ব্রাউজার ইনস্টল করলে যা করা যায় এরকম ফ্রেশ একবারে ব্রাউজার। এই ব্রাউজারটা কি হইছে? আমার কোনো অ্যাকাউন্টের আন্ডারে সিঙ্ক করাই নাই। এখন একটা অ্যাকাউন্ট করতে হবে ব্রাউজারের জন্য যাতে এই ব্রাউজারটা হারায় না যায়। এই ব্রাউজারটা ডিলিট করলেই তো হারায় যাবে, তাই না? সো ডিলিট করলেও যাতে আবার রিটার্ন আনতে পারি বা একই ব্রাউজার অন্য পিসিতেও অ্যাক্সেস করতে পারি। তাহলে কিভাবে করব? এখানে ক্লিক করে সাইন ইন টু ক্রোম। এখানে ক্লিক করে করছি, হ্যাঁ? সাইন ইন টু ক্রোম দিছি। এখন বলতেছে অ্যাকাউন্ট লগইন করতে। আমি অ্যাকাউন্ট করব নতুন করে, আমি লগইন করব না। সেখানে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ। আপনি চাইলে আরো অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্টে একটা ব্রাউজারই খুলতে পারবেন। ঠিক আছে? এর জন্য যদি আরো নতুন করতে হয় তাহলে নতুন করে আপনি খুলে নেবেন। এখানে আপনি আপনার নাম দিবেন। দেন এখানে আপনার ডেট অফ বার্থ এন্ড আদার্স যত ইনফরমেশন আছে এগুলো ফিল আপ করবেন। এগুলো আমরা সবাই জানি, সো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, লাস্ট এন্ডে এইখানে যখন আসবেন ইনফরমেশন সবগুলো দেওয়ার পরে, দেন আপনি এখানে দেখবেন আপনাকে কিছু জিমেল অ্যাকাউন্ট ছাড়া অটোমেটিকলি রেকমেন্ড করবে। আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে ফরম্যাট অনুযায়ী বানিয়ে নিতে পারেন। সো যেমন আমি একটা ফরম্যাট ধরেন ফলো করি। আমি আমার নামের শর্ট ফর্ম দিয়ে ডট দিয়ে আমি যেই কাজের জন্য করতেছি সেটা ধরেন ফাইবার। তাহলে কি হলো? সুন্দর একটা ফরম্যাট হয়ে গেল, তাই না? আমার জিমেইল এর জন্য আমি জানি এটা কিসের জন্য হইতে পারে, ফ্রিল্যান্সিং দিতে পারি, তাহলে শুধু ফাইবার না, ফাইবার ফ্রিল্যান্সিং রিলেটেড যা আছে সব এটা দিয়ে করতে পারি। তাহলে আমি ধরেন কোনো একটা কাজ শিখতেছি, কোনো একটা স্কিল, ওই রিলেটেড যত যা কিছু আছে এই জিমেইল দিয়ে বা এই ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করবো, তাহলে ওইটা দেখবো আমি এখানে। এরকম ঠিক আছে। এখন আমি আপনাদের ব্যাচের জন্য যেহেতু করতেছি আমি ওটা দিচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম শেয়ার করলাম। আপনারা চাইলে এরকম বিভিন্ন সিস্টেম এপ্লাই করে জিমেইল অ্যাকাউন্ট করতে পারেন। জিমেইল অ্যাকাউন্টে একদম রিলেভেন্ট নাম্বার ছাড়া র‍্যান্ডম নাম্বার ইউজ না করাই ভালো। আপনার ডেট অফ ইয়ার এন্ড আদার্স এগুলা কখনোই জিমেইলের এইখানে ইউজ করা উচিত না। এটা প্রফেশনাল কাজে কখনো ইউজ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আমি কি করলাম? এখানে আপনাদের ব্যাচের নাম্বার দিয়ে নেক্সট। পাসওয়ার্ড দিতে বলতেছে, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। সো পাসওয়ার্ড দিয়ে দেই। সবকিছু ডান। এখন বলতেছে ফোনের সাথে সিঙ্ক করাইতে। এখন ফোনের সাথে সিঙ্ক করাইতেছে বলতেছে মানে কি? এখন আপনার ফোন থেকে কি করতে হবে? এটা স্ক্যান করতে হবে। দেন এটা অ্যাক্সেস দিতে হবে আপনার ফোন থেকে। মানে ভেরিফাই করতে হবে এই আরকি। তো আপনারা এটা করে নিবেন। ভেরিফিকেশনটা তাইলে হয়ে যাবে। অনেক সময় ভেরিফিকেশনটা নাও যাইতে পারে। যেমন আমি আমার ফোন থেকে যদি দেখি। ওকে।
আচ্ছা, ভেরিফিকেশন প্রসেসটা ফলো করতেছি। এটা একটু টাফ করছে ওর আগের থেকে, আমি জাস্ট এটা ফলো করতেছি, একটু wait করুন। জাস্ট ফোন থেকে স্ক্যান করলাম, তারপর কিছু স্টেপ ওটা কমপ্লিট করলাম, এখানে এখানে চলে আসে রিকভারি ইমেল অ্যাড করতে বলছে। তো আপনারা চাইলে কি করতে পারেন, এই স্টেপ ফলো করতে পারেন, অথবা আপনাদের যেভাবে সিস্টেম আসে ওইভাবে করবেন। এক একজন এক এক ধরনের ভেরিফিকেশন দেয়, এগুলো আশা করি জানেন, এগুলো জানতে হবে, বেসিক ব্যাপার অবশ্যই জানতে হবে। যেটা আটকে যাবেন গুগল করবেন বা বাকিদের কাছ থেকে হেল্প নিবেন। না হলে আমরা আমাদের তো সাপোর্ট আছে 24/7, ওখানে গিয়ে হেল্প নিয়ে নেবেন। আচ্ছা, আমি এটা রিকভারি ইমেল মানে আমার অলরেডি একটা ইমেল অ্যাকাউন্ট আছে যেটার অ্যাক্সেস আমার কাছে আছে, এরকম একটা ইমেল অ্যাড করলাম যাতে এই ইমেলে কোনো প্রবলেম হলে এটার মাধ্যমে আমি ফিক্স করতে পারি। নেক্সট, ডান। আমার অ্যাকাউন্ট ডান হয়ে গেল। হ্যাঁ, আমি এখান থেকে গিয়ে এগ্রি করে দিব। দ্যাটস ইট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে আমি বুকমার্ক, অটোফিল, এক্সটেনশনের সফটওয়্যার গুলা, হিস্টোরিয়ান সবকিছু কি এই অ্যাকাউন্টের আন্ডারে সিঙ্ক করবো কিনা। হ্যাঁ, আমি করবো, সো এটা অবশ্যই ইয়েস আর আমি ইন দিতে হবে। তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমি দেখবো এই যে এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? নো ভাইয়া। পনেরো জন স্টুডেন্ট প্রতিবার কোনো কিছু জিজ্ঞেস করলে 15টা রেসপন্সই আসা উচিত। ক্লাসে অ্যাক্টিভিটি না দেখালে অটোমেটিক ক্লাসের টপিক কমে আসবে। ঠিক আছে, আমি দ্রুত শেষ করে দিব প্রতিদিন। কারণ আমার হচ্ছে আপনাদের সাথে ক্লাসের হিসাব, এখন ক্লাসে আমি কতটুকু দেখাচ্ছি। মূল টপিক দেখে আমি এক্সট্রা টপিক নাই দেখাতে পারি, এক্সট্রা টপিক দেখানোটা আপনাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। মূল টপিক দেখাইতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা সর্বোচ্চ। বাকিটা আপনাদের অ্যাক্টিভিটির উপরে। আমার দরকার হলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকমও ক্লাস নেই, 2 ঘন্টাও নেওয়া লাগে আমি নিব। বাট ইটস ডিপেন্ডস আপনারা আসলে ওই ক্লাসটা এনজয় করতেছেন কিনা, আপনাদের দরকার কিনা ক্লাসটা আসলে। অলরাইট, সো এখানে আজকের ক্লাস তো খুবই বেসিক, জাস্ট আমরা এনভায়রনমেন্ট সেট আপ করে নিচ্ছি, আর কিছু না। অলরাইট, সো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখন এটা কেটেও দেই, আমি যখনই যে কোনো একটা ব্রাউজার অ্যাক্সেস করবো, এখানে ক্লিক করলে আমার যত ব্রাউজার আছে যাবতীয় সব দেখতে পারবো। এই যে নতুন যেটা করলাম এটা 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 আমি যদি যাই, এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, এখন এই ব্রাউজারে আমি সবকিছুই করতে পারবো। কিছু জিনিস বেসিক জিনিস যেমন আমরা চাইলে একটা প্রতিদিন আমি ভিজিট করি বা প্রায়শই আমার দরকার হয় এরকম লিঙ্ক বুকমার্ক করে রাখতে পারি। যেমন ধরেন ইউটিউব হইতে পারে, আমি এই ব্রাউজারে প্রচুর ইউটিউবে অ্যাক্সেস করি। প্রতিদিন আইসা আইসা কি আমি যখন ব্রাউজার ওপেন করবো আমি আবার ইউটিউব লিখবো? না, আমি কি করব, ইউটিউবে যাব, দেন এটাকে বুকমার্ক করে রাখবো, মানে সেভ করে রাখবো। কিভাবে? এই যে বুকমার্ক দিয়ে এটা টান দেবে। দুইটা অপশন, আদার্স বুকমার্ক, বুকমার্ক বার। আদার্স বুকমার্কটা হচ্ছে এই কর্নারে এসে থাকবে ছোট্ট করে, আর বুকমার্ক বার হলে সব সময় দেখা যাবে, যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা বুকমার্ক বার সিলেক্ট করে দিলাম, ডান দিলাম। তাহলে কি হলো, এটা বুকমার্ক হলো। কিভাবে বুঝবো? নতুন ট্যাবে যাবে, এই যে এখানে দেখেন চলে আসছে। ঠিক আছে, এরকম আমি আরো যে কোনো অ্যাক্সেস চাইলে, যে কোনো কিছু চাইলে আমি এখানে বুকমার্ক করে রাখতে পারবো। ধরেন আমার কালার পিক করার জন্য, আমি ওয়েবসাইট ডিজাইনের জন্য বিভিন্ন কালার চুজ করতে চাই। ফ্ল্যাট ইউআই কালার্স নামে একটা খুবই ধরনের ইউজফুল একটা ওয়েবসাইট ওপেন করলাম। তো এখান থেকে আমি কালার চুজ করে এগুলোতে ডিজাইন করলে অটোমেটিকলি সাইট সুন্দর লাগবে। ধরেন এটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। হ্যাঁ, এই সাইটটা আমার কাছে ভালো লাগছে, এটা থেকে আমি কালার নিয়ে নিয়ে কাজ করব, ফিউচারে প্র্যাকটিস করব, কাজ করব, ম্যাচ করে দেখবো কোন কালার সাথে কোনটা যায়। আমি কি করব, বুকমার্ক করব, এখান থেকে বুকমার্ক বার সিলেক্ট করে ডান দিব। আমি যখন নতুন ট্যাবে যাই আমি দেখতে পারবো এই যে এখানে চলে আসছে। এটা ক্লিক করলে ওটা আবার ওপেন হয়ে যাবে ওয়েবসাইট। আচ্ছা, এখন বুকমার্কস বারটা শুধুমাত্র নতুন ট্যাবে গেলে দেখা, আমি চাই সব সময় দেখা। কিভাবে? এখানে ক্লিক করে বুকমার্কস অপশনে যাব, দেন এখান থেকে শো বুকমার্কস বার যে অপশনটা, এটা অন করে দিব। আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করে বুকমার্কস এন্ড লিস্ট, এইখানে শো বুকমার্কস বার। এটা শর্টকাট আছে, কমেন্ট শিফট বি, আর যদি আমরা ম্যাক থেকে না হয় উইন্ডোজ থেকে করি তাহলে কন্ট্রোল শিফট বি। ঠিক আছে, যেটা দেখে নেন। এখানে ক্লিক করলেও আসবে, আর কন্ট্রোল শিফট বি প্রেস করলেও আসবে, আবার যাবে, এই যেরকম যতবার ক্লিক করবো ততবার হবে। ধরেন আরো কিছু ওয়েবসাইট, যেমন ধরেন এসভিজি প্রো আইকন ডাউনলোডের জন্য এই ওয়েবসাইট গুলো আমরা ইউজ করব। সো এটা আমি কি করব, বুকমার্ক করে রাখবো। আপনি চাইলে শর্টকাটও করতে পারেন, এখানে ক্লিক করে এই লিঙ্কটা চেপে ধরে এইভাবে টেনে এনে ছেড়ে দিতে পারেন, তাহলেও বুকমার্ক হয়ে যাবে। কোনটা রিমুভ করলে এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আবার চাইলে বুকমার্ক করতে পারেন, নাম আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন। এখানে গিয়ে এডিট, দেন এখানে যা ইচ্ছা নাম দিতে পারেন। আমি দিলাম আইকন, এসভিজি আইকন ডাউনলোড, এরকম। ওকে, এইটাই নাম হয়ে যাবে। ইভেন নাম ছাড়াও সেভ করা যায়, শুধু এই আইকনটা আইসা থাকবে। যেমন ধরেন ফেসবুক আপনি চিনেন, এটার নাম লিখে রাখার দরকার নেই। সো আপনি চাচ্ছেন ফেসবুকটাকে এখানে বুকমার্ক করে রাখতে, বাট নাম ছাড়া, যাতে জায়গা কম নেয়। সো নামটা কেটে দিয়ে সেভ করবে, শুধু আইকন থাকবে। এগুলোও করতে পারেন, এগুলো সেম কাজ করতে পারেন। সো আশা করি বুকমার্কসের ব্যাপারগুলো বুঝছি। বুকমার্কস গুলো ফোল্ডার করেও রাখা যায়। তো আপনি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। নিলাম সোশ্যাল, এখানে সোশ্যাল জিনিসপত্র রাখবো। তো এখানে একটা নিলাম, এটা যে কোনো বুকমার্কস টেনে টেনে ফোল্ডারের ভিতরে নিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখতে পারবো। এই হচ্ছে বুকমার্কস এর যাবতীয় ব্যাপারগুলা। বুকমার্কস এর এখানে ক্লিক করে যে শো বুকমার্কস বা শো হাইড বুকমার্কস বার করা যায়। আচ্ছা, বুকমার্কস এর পর পর আমরা দেখবো জিমেল এর সাথে আমরা কি কি পাইছি, বা একটা এই যে গুগল অ্যাকাউন্ট যেটা করলাম এটার সাথে কি পাইছি। এটা অ্যাকাউন্ট পাইছি। দেখি এখানে ক্লিক করে যে অ্যাপস, নতুন ট্যাবে গেলে এখানে একটা অপশন আছে অ্যাপস, 9টা ডট। হ্যাঁ, এখানে ক্লিক করব, একটা অ্যাকাউন্ট পাইছে। হ্যাঁ, পাইলাম, এই যে অ্যাকাউন্টে কাজ করলাম তখন। ড্রাইভ, ড্রাইভটা কি? ড্রাইভটা হচ্ছে একটা অনলাইন স্টোরেজ, যেখানে আপনি ফাইল স্টোর করতে পারেন 15 জিবি পর্যন্ত ফর ফ্রি। প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের সাথে 15 জিবি করে জায়গা পাবেন ফ্রি। আচ্ছা, এখানে আমি ইমেজ, ভিডিও, যে কোনো ফাইল এগুলো রাখতে পারবো, মানুষের সাথে শেয়ার করতে পারবো, বা আমি ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারবো। তারপর আছে জিমেইল অ্যাকাউন্ট, মানুষকে ইমেল পাঠাইতে পারবেন, মানুষের কাছে ইমেল রিসিভ করতে পারবেন। জেমিনি, জেমিনিটা হচ্ছে একটা এআই চ্যাটবট, তাই না? যেখানে আমরা কি করতে পারি, এআই বিভিন্ন প্রবলেম সলিউশন, বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করে নিতে পারি চ্যাট জিপিটির মতন। তারপর কি আছে, ম্যাপস, গুগল ম্যাপ অ্যাক্সেস করতে পারি। সার্চ, আমি সার্চ হিস্টোরি অ্যান্ড সার্চের রেজাল্ট দেখতে পারি। ক্যালেন্ডারে বিভিন্ন ইভেন্ট আমি অ্যাড করে রাখতে পারি। নিউজ, গুগলের নিউজ একটা ওয়েবসাইট, এটা সেটা অ্যাক্সেস করতে পারবো। ফটোস রাখতে পারবো। ঠিক মিট, জুমের মতোই একটা সফটওয়্যার, ট্রান্সলেটর, আমি বিভিন্ন ভাষা ট্রান্সলেট করতে পারবো। এখানে সবচেয়ে ইউজফুল কোনটা কোনটা আমাদের জন্য, অ্যাকাউন্ট যেটা অলরেডি ইউজ করতেছি, ড্রাইভ, জিমেল তো আপনাদের দরকার হলে ইউজ করতে পারেন, অ্যাকাউন্ট, ড্রাইভ। মিটটা দিয়ে আপনারা চাইলে মিটিং কন্টিনিউ করতে পারেন, নিজেরা নিজেদের মধ্যে সেশন করতে পারেন, কাউকে হেল্প করার জন্য, কারোর কাছে হেল্প নেওয়ার জন্য আপনারা চাইলে মিটে এই জিনিসটা সলভ আউট করে নিতে পারেন। এর জন্য আলাদা সফটওয়্যার দরকার হয় না, ডিরেক্টলি ব্রাউজার থেকেই করা যায় মিটিং।
আচ্ছা, আমাদের আর দরকার হবে হচ্ছে ডকটা দরকার হবে, শীট দরকার হবে। ডকটা কি? ডকটা হচ্ছে ডকুমেন্ট ফাইল। আপনি যদি এখানে যান, আপনি দেখবেন আপনাকে একটা ডকুমেন্ট নিতে দিবে এই যেরকম। সো আমি কি করলাম? ব্ল্যাংক ডকুমেন্ট নিলাম, খালি। আসুক, এটা পুরোটা লোড নিচ্ছে যেহেতু ফার্স্ট টাইম। স্টিল লোড হচ্ছে, এই যে হয়ে গেছে। এটা দেখে অনেক কাছে চেনা চেনা লাগার কথা। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল যেটা ছিল ওইটার মতোই। এটা একটা অনলাইন ভার্সন। এটা আপনি নিজে কিছু একটা করলেন, তারপর ওটা কি করতে পারেন? মানুষের সাথে শেয়ার করতে পারেন, ডাউনলোড করতে পারেন, এডিট করতে পারেন অন্য পিসি থেকে একই ফাইল বিভিন্ন পিসি থেকে এডিট করতে পারেন। মানুষের সাথে শেয়ার করতে পারেন, তারা দেখতেও পারবে, ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এটা সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে একটা নাম দেওয়া, আপনার ডকুমেন্ট কিসের জন্য। তো এটা নাম দিলাম আমি। এখন এখানে আমি কি করতে পারি? আমি আমার কাজ করতে পারি, লিখতে পারি। কোন একটা ধরে আমি এটা বোল্ড করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি। এগুলো কাটাকাটি করলেই পারবেন, কঠিন কিছু নেই। সো এটা হচ্ছে ডক। এটা মানুষের সাথে শেয়ার করবে কিভাবে? এটা লক করা আছে, দেখেন। লক করা থাকলে কেউ দেখতে পারবে না, যতই শেয়ার করেন। এই লিঙ্কটা নিয়ে যদি শেয়ার করেন কেউ দেখতে পারবে না। তাহলে কি করতে হবে? এখান থেকে আনলক করতে হবে। ক্লিক করে এখান থেকে রেস্ট্রিক্টেড জায়গায় ওপেন করব, এনিওয়ান উইথ দিস লিঙ্ক। দুইটা অপশন, ভিউয়ার আর এডিটর। আর একটা হচ্ছে কাস্টমার। কাস্টমার চাইলে ওই ভিউয়ার এর কাছাকাছি। সো এখানে ভিউয়ার এডিটরটা মূল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভিউয়ারটা হচ্ছে শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, আপনার ফাইলের কোনো পরিবর্তন সে করতে পারবে না। ঠিক আছে? আর এডিটর হচ্ছে সে ফাইল দেখতেও পারবে, ডাউনলোডও করতে পারবে, সবই করতে পারবে, আবার চাইলে সে নিজেও পরিবর্তন করতে পারবে। সো এই ক্ষেত্রে আপনার যেটা দরকার, আপনি কাউকে যদি এডিট অ্যাক্সেস দিতে চান, সে যাতে চেঞ্জ করতে পারে, সে নাম এবং এই যে ভিতরে কন্টেন্ট যে কোনো কিছুই চেঞ্জ করতে পারবে, রিমুভ করতে পারবে। আর যদি মনে করেন না, সে শুধু দেখতে পারবে, তাহলে ভিউয়ার। ঠিক আছে? দিয়ে কপি লিংক করবেন। আর এই লিঙ্কটা আপনি যাকেই পাঠাবেন, যেমন আপনাদের জুমের চ্যাটে আমি দিলাম, যে কেউ এখন ক্লিক করে এই ফাইলটা দেখতে পারবে, ভিজিট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এরকম। সো আশা করি এটা বুঝতে পারছি ডকটা কিভাবে কাজ করে। এই যেখানে দেখাচ্ছে গ্লোবাল, মানে এখন যে কেউ এই লিঙ্ক দিয়ে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এছাড়া আর কি আছে? এছাড়া একটা আছে শিট। এটা আপনারা দেখে নিবেন। এটা জাস্ট এক্সেল ফাইল যেটা ছিল ওটার মতনই, অনলাইন ভার্সন। আমরা চলে যাব ড্রাইভ অপশনে। ড্রাইভ অপশন, আপনি বিভিন্ন ফাইল এখানে স্টোর করতে পারেন। হাউ, এখানে ক্লিক করে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার। ফুল ফোল্ডারও আপলোড করতে পারেন, শুধু একটা ফাইলও আপলোড করতে পারেন। আমি যদি একটা ফাইল আপলোড করি, ধরেন লেটস সে এই ফাইলটা আমি আপলোড করবো। সো ওপেন, এই আপলোড হচ্ছে। আমি চাইলে এই লিঙ্কটা এখন কাউকে, এইটার লিঙ্ক কপি করে কাউকে যদি পাঠাই দিই, যেমন এই যে এখানে ক্লিক ক্লিক করি, এই যে ফাইলটা। সো এটাই যে শেয়ার, দেখেন এই যে শেয়ার, ক্লিক করব, কপি হয়ে গেল লিঙ্ক। বাট এটা আমি যদি শেয়ার করি, কেউ যদি, অন্য কেউ যদি ওপেন করে, দেখতে পারতেছে না। কেন? কারণ শেয়ারের অ্যাক্সেস দেওয়া নেই। কিভাবে দিব? এখানে ক্লিক করে ওই সেম শেয়ার অপশনে যাব, শেয়ার, এই যে শেয়ার, সেম এইখান থেকে ভিউ, এনিওন উইথ দিস লিঙ্ক, ভিউয়ার দিতে পারেন। এডিটর দিলে ডিলিট করতে পারবে সে। ভিউয়ারই দিলাম, কপি করলাম লিঙ্ক। এখন যদি আমি ওপেন করি, এই যে ওপেন হয়েছে, ডাউনলোড করতে পারবো, দেখতে পারবো, সবই করতে পারবো।
সো এইভাবে আমি চাইলে অন্যান্য ফাইলও আপলোড করতে পারবো, দেখতে পারবো। এখান থেকে চাইলে ভিউ চেঞ্জ করা যায়, লিস্ট ভিউ থেকে গ্রিড ভিউতে যেতে পারেন। আপনি চাইলে ফুল ফোল্ডার আপলোড করতে পারেন। আপনি চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, এখানে ক্লিক করে যে নিউ ফোল্ডার অপশন আছে, আপনি যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এরকম। এইখানে আপনি আপনার মতো করে ফাইল আপলোড করে রাখতে পারেন ফোল্ডারের ভিতরে। আর পুরো ফোল্ডার যদি মানুষকে দিতে চান, সেম এখানে গিয়ে শেয়ার, শেয়ার এখান থেকে এনিওয়ান উইথ দিস লিংক, সেম ভাবে মানুষকে শেয়ার করতে পারেন। কোনো কনফিউশন? জি না ভাই। নো ভাইয়া। ভাই বুঝতে পারছি। ওকে, ওকে, গ্রেট। সো এটা বুঝলাম আমরা ড্রাইভ কিভাবে আমরা করতে পারি। এই যে ড্রাইভে আমরা যে খরচ করলাম 275 কেবি খরচ করছি আমরা, এখনো 15 জিবির বাকি অংশটুকু খালি আছে। এরকম প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের জন্য আমরা 15 জিবি করে ফাইল রাখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চাইলে প্রিমিয়াম নিলে আরো বেশি অ্যাক্সেস করতে পারবো ফাইল। অনেকে প্রিমিয়াম নেয়, যাদের দরকার হয়, অনেক ফাইল স্টোর করার দরকার হয় তারা। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব আমাদের ব্রাউজারে, এমনিতে তো আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। ধরেন আমাদের ব্রাউজারে কোনো একটা পোর্শনের স্ক্রিনশট নিতে হবে, বা কোনো একটা, যেমন এই কালারটা আমাকে কপি করতে হবে, যেটা কি কালার। সেই ধরনের বিভিন্ন ফিচার আছে যেগুলো আমি কি করতে পারি, আমরা আমরা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে ইউজ করতে পারি। এক্সটেনশন কাকে বলে? এক্সটেনশন হচ্ছে একটা ব্রাউজারের এক্সট্রা কোনো ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার জন্য যেই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি ব্রাউজারের ভেতরে, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কিভাবে করব আমরা? এক্সটেনশনের জন্য আমরা এখানে ক্রোম এক্সটেনশনের ওয়েব স্টোরে যেতে পারি। এখানে ক্লিক করে এই যে মোর টুল, এখানে দেখেন অপশন আছে ক্রোম এক্সটেনশনের জন্য। আমরা যে অপশনটা, এই যে এখান থেকেও যাইতে পারি, ম্যানেজ এক্সটেনশন, ভিউ বা ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে যাব। তো এটা চেঞ্জ হইতে পারে, যেমন ধরেন এটা আগে এখানে ছিল, এখন এখানে নিয়ে আসছে চেঞ্জ করে। সেটা বুঝতে হবে, যে পড়লেই তো আপনি বুঝতে পারতেছেন যে কোনটা কি আসলে, তাই না? আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন সফটওয়্যার দেওয়া আছে, বিভিন্ন কিছু আপনাদের ফোনে যেরকম প্লে স্টোর, অ্যাপ স্টোর, ওরকম। দেখেন এইখানে আমাদের কোনগুলা লাগবে আসলে। সো আমাদের যেগুলো লাগবে আমরা তো ওগুলো ইউজ করব। ওগুলার আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, যেগুলো আপনারা ইউজ করবেন, প্র্যাকটিস করবেন। সো আমি লিস্টটা বের করে নেই। তো এখানে আমরা একটা শীট দেখতে পাচ্ছি, গুগল ড্রাইভ কিভাবে ম্যানেজ করে, বুকমার্কস কিভাবে ম্যানেজ করে, এগুলো আমরা দেখে আসি। বুকমার্কস এর আলাদা সিঙ্ক, মানে যে প্রোফাইল কিভাবে তৈরি করে, সবকিছু। এরপর আসবে হচ্ছে এক্সটেনশন বা সফটওয়্যার যেগুলো আমাদের দরকার হবে। সর্বপ্রথম লাইট শট আমাদের দরকার হবে। লাইট শট, লাইট শট কি? লাইট শট একটা স্ক্রিনশট নেওয়ার অ্যাপ্লিকেশন। স্ক্রিনশট নেওয়ার আরো অ্যাপ্লিকেশন আছে, বাট লাইট শট কেন অনন্য? এখানে কিছু এক্সট্রা ফেসিলিটি পাবো আমরা। কারণ প্রথমটাতে যদি যাই আমরা, এটা হচ্ছে সফটওয়্যারটা যেটা আপনাদের কম্পিউটার ইনস্টল থাকবে। ম্যাক হলে ম্যাকের জন্য ডাউনলোড করবেন, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। যখন আপনি ডাউনলোড করবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার সফটওয়্যারটা। সো এটা ওপেন করলে এইখানে কোথাও একটা, বা আপনার ট্রে বক্সের মধ্যে উইন্ডোজে যেখানে থাকে, সেখানে একটা আইকন চলে আসবে, যেটাতে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এইখানে ক্লিক করে টেক স্ক্রিনশট, এখানে আপনি যে কোনো পার্টের স্ক্রিনশট নিতে পারবেন, সেটা মার্ক করতে পারবেন, এগুলো ঘাটাঘাটি করবেন। সবকিছু খুবই সহজ। টেক্সটে লিখতে পারবেন কিছু একটা, ঠিক আছে? এখান থেকে কালার চেঞ্জ করে দেন ইউজ করতে পারবেন। এটাতে হাইলাইট করতে পারবেন আপনার যা মনে হয়, এরকম। ঠিক আছে, এখন এটা কি করতে পারেন, এটা আপনি সেভ করে রাখতে পারেন আপনার কম্পিউটারে, দেন কাউকে পাঠাতে পারেন। আপনি ডিরেক্টলি ইমেজটা কপি করে কাউকে পাঠিয়ে দিতে পারেন। জাস্ট কপি ক্লিক করবেন, কারো ইনবক্স থেকে টেক্সট যেভাবে পেস্ট করে ওরকম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেন পাঠিয়ে দিবেন, দেখবেন ইমেজটা চলে গেছে। আর যদি মনে করেন না, আমি এটা লিংক কপি করব, সো এখানে আমি চাইলে ড্রাইভে ডিরেক্টলি আপলোড করে লিংকটা কপি করবো, এই লিংকটা পাঠিয়ে দিব, যে এই লিংক ক্লিক করবে সেই ইমেজটা দেখতে পারবে। যেমন এখানে ক্লিক করলাম, যেটা এটার স্পেশালিটি।
আপলোড হচ্ছে। স্ক্রিনশট নেওয়া তো আমরা এখান থেকে নিলাম, এটা শর্টকাটও সেট করা যায়। আপনি এখানে দেখবেন সেটিং এ বা প্রিফারেন্সে শর্টকাট দেওয়া যায়, যেমন আমি শর্টকাট দিয়ে রাখছি কমেন্ট শিফট 1, ওটা দিয়েও আপনি শর্টকাট করতে পারেন। যেমন কমেন্ট শিফট 1 দিলেই আমার স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসবে। আচ্ছা, এখানে অপশন দুইটা, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে কপি। আমরা কপি করব, এন্ড এই লিঙ্কটা যার কাছে পাঠিয়ে দিব সে চাইলে আমার ইমেজটা দেখতে পারবে, যেমন আপনাদের জুমের চ্যাটে আমি দিয়ে দিছি। আচ্ছা, আমি যদি আরেকটা স্ক্রিনশট নিতে চাই শর্টকাটে, কন্ট্রোল বা কমেন্ট শিফট ভি দিচ্ছি ম্যাকে, আপনি যেটা সেট করে নেবেন আপনার উইন্ডোজে। উইন্ডোজে নিলে উইন্ডোজে অটোমেটিকলি প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে কিবোর্ডের ডান দিকে উপরে, প্রিন্ট স্ক্রিন, ওইটা দিয়ে নেয়। হ্যাঁ, তো কন্ট্রোল শিফট 1 দিলাম, আমার যেটা, আপনাদের হচ্ছে প্রিন্ট স্ক্রিন, যারা উইন্ডোজে আছেন যারা ম্যাকে আছেন তারা সেট করে নিবে। এখন আমি এটা মার্ক করব, এরকম মার্ক করব, এরকম মার্ক করব, যা ইচ্ছা করব, দেন আমি এখানে আপলোড করতে পারি। ওকে। আচ্ছা, কথা আমি স্টপ করছিলাম মাঝখানে। হ্যাঁ, এই তো সুন্দর, অনেকে অলরেডি ট্রাই করতেছে। গ্রেট গ্রেট। আচ্ছা, আশা করি সবার লাইট শট হয়ে গেছে। যাদের হয় নাই ক্লাস শেষে করে নেবেন, লাইট শট মাস্ট বি লাগবে আমাদের, কেন এটা দিয়ে আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিব। আচ্ছা, এখন লাইট শট যখন হয়ে গেল, আমি এখন একটা অ্যাসাইনমেন্ট রেডি করব কিভাবে। আমি যে অ্যাসাইনমেন্টটা করতেছি এটা একটা প্রুফ করব, বা আমি অ্যাসাইনমেন্টটা জমা দিব কিভাবে। আপনারা আপনাদের ক্লাসরুমে চলে যাবেন, চাইলে এখনই যাইতে পারেন। আমি আপনাদের ক্লাসরুমে এখন এগুলো উঠাই দিব সব, যা যা দরকার আপনাদের ক্লাসরুমে। আর এর মধ্যে কারো লাইট শট লাগলে ইনস্টল করে নিতে পারেন।
ক্লাস অফ হয়ে যায়নি। ওদেরকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করলাম যাতে আপনারা রিলেট করতে পারেন। অলরাইট, আপনাদের জন্য এক্সাম্পল রেডি করতেছি কিভাবে জমা দিবেন সেটা। আচ্ছা, ক্লাসরুমে যখন আসবেন, ক্লাসরুম যেটা ওটা ওপেন করবেন, দেন ক্লাস ওয়ার্কে আসবেন। সবসময় ক্লাস ওয়ার্কে এসে ম্যানেজ করবেন। দেখেন এপিসোড ওয়াইজ ভাগ করা আছে। আপনাদের যে এপিসোড, ধরুন এপিসোড 2, ঠিক আছে? এটা তো এপিসোড 1। সো আপনাদের এপিসোড 2 তে এই টপিকটা ধরেন আছে। এটার অ্যাসাইনমেন্ট যেটা, এটা ওপেন করবেন। দেন এখান থেকে ভিউ ইনস্ট্রাকশন। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়ার অপশন আছে, এড অর ক্রিয়েট, দেন ডান। সো প্রথমে এড করতে হবে। কিভাবে করব? এখানে এড অর ক্রিয়েটে ক্লিক করব, দেন অপশন আছে অনেকগুলা। তো আমরা এখান থেকে ডিরেক্টলি কি করব, চাইলে লিঙ্ক দিতে পারি, ওই যে ওখান থেকে কপি করে ভিউ লিঙ্ক ক্রিয়েট করে দেন দিতে পারি, অথবা এখান থেকে বেস্ট অপশন হচ্ছে ডকে ক্লিক করলেই অটোমেটিকলি সে আপনার নাম এন্ড যত ইনফরমেশন লাগবে সবকিছু দিয়ে এখানে একটা ডক ক্রিয়েট করে দিবে এবং সেটা ওপেন হয়ে গেল। এই যে আমার নাম এন্ড লাস্টে অ্যাসাইনমেন্ট নাম্বার সহ, যা আপনাদের অ্যাসাইনমেন্ট 2 থাকবে এখানে, যা যা করছেন, গুগল প্রোফাইল করছেন তাই না? কোন প্রোফাইল করছেন না ক্রোমের, সেটা ওপেন করে দিবেন, দেন দেখাই দিবেন যে আপনি যে প্রোফাইল করছেন, আপনি যেটা করছেন ওইটা দেখাবেন, মার্ক করে দিবেন যে কোনটা করছেন। যেমন আমি যেটা করছি, আমি তো এটা করি না, ওটা করে তাও দেখাচ্ছি আর কি, ধরেন এক্সাম্পল। এটা আপনি করছেন নতুন, এটা আপলোডে যাবেন, আপনি যে কাজটা করছেন তার প্রুফ, কপি, লিঙ্কটা এখানে দিলাম, এন্টার। দেন আমি কি করছি, বুকমার্কস, যে বুকমার্কস গুলা করছেন সেগুলো দেখাই দিবেন। এই যে এখানে আরো অনেক বুকমার্কস থাকবে আপনার, স্ক্রিনশটের অপশনটাই না, বুকমার্কস করে দেখাই দিবেন কোনটা ফোল্ডার, কোনটা কি, আপনি বুঝছেন কি না আদৌ। আপনি চাইলে কিছু এখানে লিখতে পারেন, এই যে টি ক্লিক করে যেখানে লিখতে চান ক্লিক করে আপনি যা লিখতে চান লিখতে পারেন। জুম মানে আপনার মাউসের স্ক্রল উপরের দিকে নিলে হচ্ছে ছোট হবে লেখা, বা এই যেগুলো সবকিছুই। আবার এইভাবে যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে বড় হবে। সো আপনার যেভাবে দরকার লেখার সময় স্ক্রল ছোট বড় করে ফিক্স করে নেবেন যত সাইজ নিতে যাচ্ছেন। দেন আপলোডে গেলাম, কপি করলাম, আমার যে ডকটা আছে সেখানে বসায় এন্টার দিলাম। তারপর কি আছে, ড্রাইভ নিয়ে কাজ করছি। তো গুগল ড্রাইভ নিয়ে যেটা নিয়ে কাজ করছিলেন, ওটাতে কি কি ফাইল আপলোড করছেন, কি কি ফোল্ডার আপলোড করছেন সবকিছু দিবেন। যেখানে মাই ড্রাইভে যাবেন, দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। খুব ইজি কিন্তু, হ্যাঁ, খুব কঠিন কিছু না। এটা হচ্ছে ফোল্ডার, ফোল্ডার, ইমেজ এন্ড আদার্স। এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিবেন আপনি কি করছেন, কতটুকু কাজ করছেন, বুঝছেন কিনা আদৌ। এটা করলে একটা অভ্যাস হয়ে যাবে যে ইনস্ট্রাকশন কিভাবে পাঠাইতে হয়। সেগুলো করছেন, আরো কিছু কাজ করছেন কিনা ওগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, দেন এখানে একটা ফাঁকা দিবেন একটু দূরে। এখান থেকে শুরু করবেন হচ্ছে যে এক্সটেনশন। সর্বপ্রথম কি করছেন, লাইট শট নিয়ে কাজ করছেন। ওই যে শীটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এটা এই যে প্রথম যেটা, এটা কপি করবেন, লেখাটা এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে বসাবেন, দেন কোলন স্পেস। এটা যে আদৌ করছেন এটা একটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, এটা যে করছেন এটা তো ওদের ওয়েবসাইট থেকে করছেন, তাহলে ওইটারই একটা স্ক্রিনশট নেন। কোনটা ডাউনলোড করছেন মার্ক করে দেখাই দেন। তো প্রথম 1 নাম্বারটা হয়ে গেল আমার, ওইটার লিঙ্ক আমি এখানে বসাইলাম, এন্টার। 2 নাম্বারটা নিব, ঠিক আছে? আপনি এইভাবে ব্রাউজার সুইচ করতে পারেন, যে ব্রাউজারে আছেন, যেমন এইটাতে যেতে চাচ্ছেন। এটা কি করছেন আপনি, দ্বিতীয়টা এটা হচ্ছে ক্রোমের নিজস্ব এক্সটেনশন, চাইলে এটাও আপনি ইউজ করতে পারেন। অ্যাড টু ক্রোম করলে এটা অ্যাড হয়ে যাবে। যেহেতু লাইট শট আমাদের কাজ করতেছে তাহলে এটা নেব, যদি কাজ না করে তাহলে এটা নিতে পারেন। নেক্সট অপশন হচ্ছে সিএসএস পেপার, কোলন স্পেস। সো সিএসএস পেপারে যেটা, এখানে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, এখানে ক্লিক করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এইখানে এক্সটেনশন অ্যাড হবে, এই যে অ্যাড হয়েছে দেখছেন। আচ্ছা, এখন এই যে এটা চলেও গেল, কই গেল, এইটার ভিতরে চলে গেছে। এখানে ক্লিক করে যে পিন করে নিব, তাহলে সবসময় বাইরে থাকবে পিন। আচ্ছা, এখন কোন একটা ওয়েবসাইট ভিজিট করব,
ঠিক আছে, বা অলরেডি ভিজিট করা আছে এরকম ওয়েবসাইট যদি দেখতে চাই তাহলে রিলোড দিব। দেন এখানে ক্লিক করব, করে এটা যে যা আসবে এটা কেটে দিব, হ্যাঁ, প্রথমবারের মতো একবারই আসবে। দেন আপনি ধরেন এই বাটনে কি কালার ইউজ হয়েছে, কত বড় বাটন, সবকিছু দেখতে যাচ্ছি। আর এটা সিএসএস দেখতে যাচ্ছি, এই দেখেন বাটনটা কর্নার গুলো একটু বাঁকানো 6 পিক্সেল করে, ভেতরে 16 করে পেডিং আছে, টেক্সটের নাম কি, ফন্টের নাম কি, সাইজ কি, লাইন হাইট কি, বোল্ড আছে কিনা, নর্মাল, টেক্সটের কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সব কিছু দেখা যাচ্ছে। তো এটা যে আমি পারছি, এটা একটা স্ক্রিনশট নিব। ওটা থেকে নিছি, এই যে এই লেখাটার সব ইনফরমেশন এখানে আমরা পাইছি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা পাইছি এখান থেকে। এখানে আমরা দিয়ে দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড। এরকম আরো ইনস্ট্রাকশন দিতে পারেন আপনি সুন্দর করে সাজায় সিএসএস পেপারে। আপনি তাহলে বুঝলেন কি করা যায়। সিএসএস পেপার দিয়ে এই ওয়েবসাইটে যে ডিজাইনটা ইউজ করা হয়েছে এটার সিএসএস টা বের করা যায়। দিলাম এন্টার। 2 নাম্বার গেল, এরকম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যে কটা পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট আমাকে এক্সপ্লোর করতে হবে, যে আমি কি শিখলাম এটা থেকে, বা এটা এটা আসলে কি ছিল। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। অ্যাসাইনমেন্ট বুঝতে পারছি সবাই? এটা পিন করে ফেলবো। এটা কি? এটা হচ্ছে আই এম ট্রান্সলেটর। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো ভাষার যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ট্রান্সলেট করে। ঠিক আছে, সে কি করে, যে কোনো ভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ট্রান্সলেট করে। আচ্ছা, এই লেখাটা আমি নিব, এটা আপনার ব্রাউজারে ডিফল্ট একটা ফিচার আছে, সেটা হচ্ছে সার্চ উইথ গুগল লেন্স। ওকে দিবেন। দেন যতটুকু সার্চ করতে যাচ্ছেন অতটুকু মার্ক করবেন। যেমন এটা আমি মার্ক করলাম, সো এটা কি হবে, এটা সার্চ করে বের করবে এটা কোথায় আছে, আরো ইমেজ আছে কিনা এটার, অথবা ভিতরে লেখা থাকলে যেভাবে কপি করতে পারেন। আপনাদের একটা এক্সট্রা চমৎকার ট্রিক শিখাই দিলাম, খুব সুন্দর একটা ট্রিক কিন্তু এটা। সেখানে ক্লিক করব, আমাদের ব্রাউজারেই আছে, but আমরা বেশিরভাগই জানি না যে আমরা যে কোনো ইমেজ থেকেও টেক্সট কপি করতে পারি। সেই যে আই এম ট্রান্সলেটর যেটা, এটাতে ক্লিক করব। দেন আমি যা কপি করছি এটা পেস্ট করব, সে অটো ডিটেক্ট করবে এটা কি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেন আমি এখানে ট্রান্সলেটে ক্লিক করবো। ট্রান্সলেট যে কোনো ভাষায় নিতে পারি, ধরেন আমরা বাংলা করব। এই যে এটার 3টা আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে, মাইক্রোসফট সফটওয়্যার ভেরিয়েন্ট, ট্রান্সলেটরের নিজস্ব সফটওয়্যার ভেরিয়েন্ট, আর হচ্ছে গুগলের, আর একটা হচ্ছে ইয়েন্ডেক্স এর, ওটা এখানে এখনো দেখাচ্ছে না, মাঝে মধ্যে দেখাবে। এটা ইরর, সে করতে পারে নাই, গুগল করতে পারছে, দেখেন গুগল পারফেক্টলি করছে, তাহলে এটাই নেন। বাংলা বাদ দিয়ে আপনি যদি ইংলিশ করেন সেটাও করতে পারেন। এই যে ইংলিশ, ঠিক আছে, এরকম করে করতে পারেন। সো এটা যে করছেন এটা একটা স্ক্রিনশট মাস্ট বি নিতে হবে। দেন আপনি দেখাই দিতে পারেন যে এটা থেকে এটা ট্রান্সলেট করছেন, কোন ল্যাঙ্গুয়েজ নিছিলেন এখানে লিখে দিতে পারেন টেক্সট আকারে। এখন আপনাদের কাজ হবে বাকিগুলো এক্সপ্লোর করা। এখন বলতে পারেন বাকিগুলো কি আছে কাজ, আমি কেমনে বুঝবো। এন্টার দিলাম। তো বাকিগুলোর কাজ বোঝার জন্য খুব কঠিন কিছু না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে দেখেন দেয়া আছে কি করতে হবে না করতে হবে, এটা বুঝার চেষ্টা করবেন কি করতে হবে না করতে হবে। নিজে না বুঝলে আরেকজনকে জিজ্ঞেস করবেন যে এই এক্সটেনশনটা দিয়ে কি করে, দেখবেন কেউ না কেউ সুন্দর বুঝছে। সব আমি দেখাই দিলে দেখা যাবে যে আপনারা নিজেদের ব্রেন খরচ করবেন না। সো এটা ধরেন না, এটাই লাস্ট আমি দেখাই দিচ্ছি। এটা অ্যাড করলাম, এটার কাজ কি আমি দেখাই দিচ্ছি। সো এটা পিন করে নেই। ধরেন আমি codenavy.com ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, বিশাল বড় ওয়েবসাইট। এখন এই পুরো ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট আমি নিব। কিভাবে নিব? তাহলে আমি তো এতটুকু নিতে পারবো, তারপরে স্ক্রল করে আবার এতটুকু নিতে হবে, আবার স্ক্রল করে এতটুকু নিতে হবে। এটা অনেক বড় একটা হ্যাসেলের ব্যাপার। কি করতে পারি? এই আইকনের উপর যদি ক্লিক করি, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, সে পুরো ওয়েবসাইটটা একটা 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 করে যতগুলো স্ক্রিনশট লাগে নিবে। নিয়ে এই পুরাটাকে সুন্দর একটা লম্বা স্ক্রিনশটের ভিতরে নিয়ে আসবে মার্চ করে। দেখেন, এবং কোয়ালিটি একদম ফুল কোয়ালিটি পাবেন। এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন ফর ব্যাকআপ, ফর রেফারেন্স। আপনি কাউকে পাঠাইতে পারেন পিডিএফ হিসেবে, নিজে ইমেজ হিসেবে ডাউনলোড করে রাখতে পারেন। ব্যাপারটা কিন্তু চমৎকার। তো আপনি এখানে লিখে দেন ওয়েবসাইটের লিঙ্ক কি ছিল।
কর্মী.com এর আপনি স্ক্রিনশট নিছেন, পুরোটা নিবেন আপনি, স্ক্রিনশট যতটুকু নিছেন আমি ততটুকু জাস্ট এক্সাম্পল পারপাসে দেখাচ্ছি। সেখানে আমি এখনো ওদের এই নামটা বসাই নাই, নামটা আগে বসাবো। 4 নাম্বার বলুন, দেন আমি হচ্ছে এই যে লিঙ্কটা কপি করে এখানে বসে এন্টার দিব। সুন্দর না ব্যাপারগুলা? আচ্ছা 4টা দেখাইছি আমি, বাকি এখানে আপনারা কয়টা পর্যন্ত করবেন? এই 14টা পর্যন্ত করবেন আপনারা। বাকিগুলো আপনারা এক্সপ্লোর করবেন। অ্যাড ব্লক কি করে? অ্যাড ব্লক করে। নোটপ্যাড কি করে? নোটপ্যাডটা কিন্তু কোনো এক্সটেনশন না, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে নোটপ্যাড.pw, এই ওয়েবসাইটে যতবার যাবেন ততবার নতুন করে একটা পেজ দিবে আপনাকে। এই পেজের মধ্যে আপনি লেখালেখি করতে পারবেন। এই পেজের লিঙ্কটা মানুষকে দিলে সে ওই পেজে গিয়ে আপনার লেখা দেখতে পারবে, কপি করতে পারবে। আপনি ফোন থেকে এই লিঙ্কে গিয়ে অনেক কিছু লেখা বসায়া এই সেম লিঙ্কটা আপনার পিসি থেকে বা অন্য ফোন থেকে অ্যাক্সেস করলে ওই লেখাগুলো নিয়ে কপি করতে পারবেন। লিঙ্ক একটা থেকে আরেকটাতে নিতে পারবেন। বিভিন্ন কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে এটা এডিটও করতে পারেন। এখানে ক্লিক করে চেঞ্জ ইউআরএল এ ক্লিক করে আপনি এখানে আপনার মতো করে দিতে পারেন। আমি এটা স্লট নিয়ে নিলাম। চেঞ্জ। এই যে হয়ে গেল। এখন এই লিঙ্কটা তো আমার মুখস্থই থাকবে notepad.pw/cmbd359। তো এইটা আমি যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করে এই লেখাগুলা যা লিখলাম আমি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? এরকম কিছু লিঙ্ক বানায় রাখতে পারেন নোট হিসেবে। মুখস্থ রাখবেন। ওই লিঙ্কগুলা যেকোনো পিসি থেকে যেকোনো কিছু থেকে অ্যাক্সেস করতে পারবেন। নোটপ্যাড। ঠিক আছে? আচ্ছা তারপর কি আছে? বাকিগুলা পারবেন। রেসপন্সিভ টেস্টার, মোবাইল সিমুলেটর খুবই চমৎকার একটা এক্সটেনশন। আপনি ফুল একটা মোবাইলের ভিউ পাবেন একটা ওয়েবসাইটের। গ্রামাটিক্যাল মিস্টেক ফিক্স করে। এটা একটা অ্যাকাউন্ট করে নিবেন অবশ্যই। লুম দিয়ে ভিডিও করে ইনস্ট্রাকশন দিতে পারেন। অনেক সময় দেখবেন ক্লায়েন্ট আপনাকে লুম দিয়ে ভিডিও করে পাঠাবে। এখানে প্রবলেম। হোয়াটসঅ্যাপ দিয়ে দেখা যায় যে এখানে কি রান করতেছে, ওয়ার্ডপ্রেস এর কোন প্লাগইন থিম দিয়ে ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইটে। অসাম স্ক্রিনশট ওই সেম স্ক্রিনশট নেওয়ার একটা ভিপিএন। অনেক সময় হইতে পারে আপনার আইপি থেকে অথবা আপনার ওয়েবসাইট থেকে আপনার আইপি, দুইটার যেকোনো একটা হইতে পারে যে ব্লক করে দিছে। দেন আপনি ভিপিএন অন করে ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারেন। আপনার ধরেন নিজেরই ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট, বা ক্লায়েন্টের ওয়েবসাইট বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না, ব্লক করা আছে, শুধুমাত্র তার ইউএসএ তে সে অ্যাক্সেস দিয়ে রাখছে। সেক্ষেত্রে আপনি ভিপিএন কিছুক্ষণের জন্য অন করে সাইট অ্যাক্সেস করে আপনার কাজ যেটা আছে সেটা কমপ্লিট করতে পারেন। সো আশা করি পুরো জিনিসটা আপনি বুঝে গেছেন কি করতে হবে না করতে হবে। এইটা আমি আপনাদেরকে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব এই শীটটা। আপনাদের দায়িত্ব হবে যখন এই অ্যাসাইনমেন্টটা ডান হবে, যেমন এই পর্যন্ত আজকে করলেন, কেটে দিলেন, কালকে আবার আসলেন ক্লাস ওয়ার্কে যাবেন, এখানে আসবেন, ভিউ ইনস্ট্রাকশনে যাবেন, দেখবেন এই ফাইলটা এখনো আছে। ক্লিক করে যতটুকু কাজ করছিলেন তারপর থেকে বাকিটা কাজটুকু করতে পারেন। যেদিন কমপ্লিট হবে সেদিন আপনি কি করবেন? এখানে আইসা টার্ন ইন করবেন। টার্ন ইন যে পর্যন্ত না করবেন ওই পর্যন্ত কিন্তু সাবমিট হবে না। এটা জাস্ট এড করা হয়েছে আপনার ড্যাশবোর্ডে। এবার টার্ন ইন করে সাবমিট করলে আমাদের পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিট হিসেবে আসবে। আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট টাইম হচ্ছে পরবর্তী মঙ্গলবার। মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য 7 দিন করে সময় পাবেন। আজকে বুধবার, পরবর্তী মঙ্গলবার পর্যন্ত 7 দিন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে গ্রেট। সেটাই অ্যাসাইনমেন্ট। এখন কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো কনফিউশন, কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আমি আপনাদের সাথে 5 মিনিটের মতো আছি। লাগলে আরো বেশি সময় থাকবো, বাট আই ডোন্ট থিংক যে বেসিক ক্লাসে এর থেকে বেশি সময় লাগবে আপনাদের। ভাইয়া আমাদের ক্লাসগুলো কি এলিমেন্টের সবাই একসাথে কন্টিনিউ হবে না একসাথে এলিমেন্টে শেষ প্যারালালি, হওয়ার পরে হ্যাঁ। সবাই কোন একদিন ইভেন্টটা সপ্তাহে একদিন শপিফাই। মানে একদিন এলিমেন্টের একদিন সবাই হয়? হ্যাঁ। ওকে থ্যাংক ইউ। ভাইয়া, আমরা হচ্ছে যে আপনি যে দেখাইছিলেন একটা আই এম ট্রান্সলেটর, এটা আলাদাভাবে কেন ব্যবহার করব? আমাদের যেহেতু গুগল ট্রান্সলেটর আছে, এটার কি আলাদা কোনো বেনিফিট আছে? আলাদা বেনিফিট বলতে, এটা আলাদা বেনিফিট হচ্ছে এটাতে একসাথে 3টা আলাদা আলাদা সফটওয়্যার পাচ্ছেন। যেমন গুগল ট্রান্সলেটে যখন ট্রান্সলেট করতেছেন, এটা সবসময় আপনাকে পারফেক্ট রেজাল্ট নাও দিতে পারে, কারণ আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করবেন। তো ওই ল্যাঙ্গুয়েজে হয়তো বা এটাতে পারফেক্ট রেজাল্ট দিচ্ছে না। একবার দেখুন শাব্দিক অর্থ সে করতেছে, ফেস গুলা বুঝতেছে না হয়তো, সে হয়তো অ্যান্সার দিচ্ছে, বাট একদম যা আছে তার হচ্ছে ট্রান্সলেট করতেছে, and সেটা মিনিংফুল নাও হইতে পারে। তো তখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি বুঝতেছেন না, তো আর্ম ট্রান্সলেটরে 3টা 4টা অপশন পাচ্ছেন। এই অপশনগুলো সুইচ করলে আপনি দেখবেন ওটা ইজিলি বুঝতে পারতেছেন।
আইএম ট্রান্সলেটরটা অ্যাসাইনমেন্টের জন্য হইলো ব্যবহার করবেন, দেন পরবর্তীতে আপনার যদি ভালো না লাগে রিমুভ করে দিতে পারবেন, বাট ফর অ্যাসাইনমেন্ট অবশ্যই এটা ইউজ করবেন এবং এটার স্ক্রিনশটও দিবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ক্লাস শেষ, বাকিরা চলে যেতে পারেন, কারো কোয়েশ্চেন থাকলে থাকতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। আমাদের এলিমেন্টরের মোটামুটি একটা ওয়েবসাইট ডেভেলপ কমপ্লিট করবো কত নম্বর ক্লাসে গিয়ে? আবার বলেন, সরি। মানে আমরা কত নম্বর ক্লাসে গিয়ে মানে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রপারলি কমপ্লিট করতে পারবো, মানে শিখতে পারবো আর কি? এই এলিমেন্টরের আজকে তো আমার ফার্স্ট ক্লাস গেল, আশা করা যায় ফোর্থ ক্লাসে গেলেই আমরা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট ডিজাইন করতে পারবো সবাই। থ্যাংক ইউ, এটাই আমি Then আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আচ্ছা ভাই, এলিমেন্ট আমাদের কি মানে টেমপ্লেটের ডিজাইন গুলো দেখানো হবে? লাইক একটা ওয়েবসাইট আমি টেমপ্লেট দিয়ে আর কি ডিজাইন করবো, এটা কি দেখানো হবে না শুধু এলিমেন্টের? আমরা টেমপ্লেট দিয়ে ডিজাইন করব, এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, এক্সাম্পল ওয়েবসাইট থেকে ডিজাইন করব, বিভিন্ন ধরনের কাজ শিখবো। আর একটা শিখলে বাকিগুলো পারা সম্ভব। বুঝতে পারছি। হ্যাঁ, বলেন। আমাদের যে অ্যাসাইনমেন্টের জন্য 14টা ইনস্ট্রাকশন দেওয়া হলো, এই লিঙ্কটা আমরা পাবো কোথায়? ক্লাসরুমে, সবকিছু ক্লাসরুমে পাবেন অলওয়েজ। ওখান থেকে দেখে দেখে আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, তাই তো? রাইট। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ব্যাচে কি আমরা কয়জন আছি ভাই? চ্যাট দেখলে বুঝতে পারবেন, চ্যাটে হয়তো বা সব কভার দেওয়া আছে, 20 থেকে 25 জন। ঠিক আছে। আমাদের কাজগুলো কি আমাদের ফেসবুক গ্রুপ যেটা ওটা পোস্ট করতে হবে? না, আমি যেভাবে দেখাইছি ওইভাবে দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, তাও শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই ওকে ভাইয়া, পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।